নিরামিষ দিনে কি টিফিন বানাবে ভাবছো, যেটা খেতেও হবে দুর্দান্ত আবার বানানোও খুবই সহজ? তাহলে এই রেসিপিটা দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি একটা পাস্তার রেসিপি শেয়ার করতে চলেছি। এটা বানাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না, কিন্তু তা সত্ত্বেও এটা খেতে হবে দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে পাস্তা সেদ্ধ করবার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রায় 200 গ্রাম মতো ম্যাকারনি পাস্তা, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল আর নুন দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে একবার ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দিতে হবে, যতক্ষণ না আমাদের পাস্তাটা প্রায় 80 to 90% সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ফুটবার পর তোমরা দেখো আমাদের পাস্তাগুলো প্রায় 80 to 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমাদের এই পাস্তাটাকে সাথে সাথে স্ট্রেনারের সাহায্যে অতিরিক্ত এর জলটা স্ট্রেন করে নিতে হবে। তারপর এই পাস্তাটা বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। সেগুলো হলো 3 থেকে 4টে মতো এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়া বেবি কর্ন, 5 থেকে 6টা ছোট ছোট করে কাটা বিনস, এখানে ছোট সাইজের কুচনো গাজর, হাফ কাপ পরিমাণ ছোট ছোট করে কুচনো সবুজ আর লাল ক্যাপসিকাম, 5 থেকে 6টা এরকম পাতলা সাইজ করে কাটা মাশরুম, আর নিয়েছি 1 থেকে 2টো কুচনো কাঁচা লঙ্কা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে প্রথমে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কাটাকে। কাঁচা লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মাশরুম আর ক্যাপসিকাম বাদে বাকি সমস্ত কেটে নেওয়া সবজিগুলোকে। সবজিগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন দিয়ে আমাদের এই সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না আমাদের সবজিগুলো হালকা ভাজা ভাজা হচ্ছে আর হালকা সেদ্ধ হয়ে আসছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের সবজিগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মাশরুমগুলোকে আর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর মাশরুম আর ক্যাপসিকামও যখন হালকা নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ। এই যে আমি এখানে টমেটো কেচাপটা নিয়েছি সেটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া টমেটো কেচাপ। তোমরা যদি এরকম টমেটো কেচাপ না পাও, এর পরিবর্তে তোমরা টমেটো পিউরিও দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের আলাদা করে চিনি অ্যাড করতে হবে। টমেটো কেচাপটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ অরিগ্যানো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার আমাদের এই সমস্ত কিছুকে আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বয়েল করে রাখা পাস্তাগুলোকে। এবার আমাদের এই পাস্তাটার সাথে সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের পাস্তাগুলোর গায়ে কিন্তু ভালো মতো সস কোট হয়ে গেছে আর ভেজিটেবলস গুলো কিন্তু পাস্তার সাথে ভালো মতো মিশে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব একখানা প্রসেস চিজ কিউব। এই নিরামিষ পাস্তাটাতে চিজ দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। চিজ কিউবটা ভালো মতো গ্রেট করে দেওয়া হয়ে গেলে আমাদের এটাকে হালকা হাতে একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তোমরা এটা একটু টেস্ট করে দেখে নেবে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই পাস্তার রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা।
এই পাস্তাটা কিন্তু তোমরা বাচ্চা থেকে বড় সকলের টিফিনে ইজিলি বানিয়ে দিতে পারবে, আর এটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।